27 লক্ষ ভোটারের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। হ্যাঁ বন্ধুরা, এই তালিকায় যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে বা ডিলিট হয়ে যায় তাহলে আপনাদের কি করতে হবে। এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি এই সাপ্লিমেন্টারি তালিকা অর্থাৎ যে 27 লক্ষ ভোটারের সাপ্লিমেন্টারি তালিকা, এই তালিকাটি আপনারা কিভাবে দেখবেন, নিজের নাম কিভাবে খুঁজবেন, সেই বিষয়েও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি আপনারই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আমরা জেনে নেব যে এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা যেটি গত শুক্রবার দিনে প্রকাশিত হওয়ার কথা ছিল, সেটি কেন প্রকাশিত হলো না। দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে শুক্রবার দিন বিকেলের মধ্যেই এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা কিন্তু প্রকাশিত করা হবে। তবে দেখা গিয়েছে 80টি বুথের যে লিস্ট, সেই লিস্ট এখনোভাবে কিন্তু তৈরি করা হয়নি এবং তাছাড়াও ঈদ ছিল, তার জন্যই কিন্তু সেই লিস্ট প্রকাশিত হয়নি। তবে এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে, সেই আপডেটে পরিষ্কারভাবে কি বলেছে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। দেখুন, ভোটের মুখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বহু প্রতীক্ষার পর অবশেষে সোমবার বিকেলের প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত করতে চলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন। অসম্পূর্ণ তালিকা ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কাটাতেই এবার ধাপে ধাপে সংশোধিত তালিকা প্রকাশের পথে হাঁটছে নির্বাচন কমিশন। ফলে ভোটারদের জন্য স্বস্তির খবর, ক্রমশ পরিষ্কার হবে চূড়ান্ত ভোটার তালিকা। সূত্রের খবর, বুথভিত্তিক তথ্য সম্পূর্ণ প্রস্তুত না থাকায় শুক্রবার তালিকা প্রকাশ সম্ভব হয়নি। এখনো পর্যন্ত প্রায় 40,000 বুথের তালিকা প্রস্তুত হয়েছে। বিচার বিভাগীয় আধিকারিকদের মাধ্যমে বাকি বুথগুলির তথ্য এলেই সম্পূর্ণ তালিকা কিন্তু প্রকাশ করা হবে। প্রথমত সাপ্লিমেন্টারি তালিকা সোমবার বিকেলেই কিন্তু প্রকাশিত হবে। পরের দেখুন, দ্বিতীয় তালিকা আগামী শুক্রবারই কিন্তু প্রকাশিত করে ফেলবে নির্বাচন কমিশন। পরপর প্রতি শুক্রবার নিয়মিত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। এদিকে বিপুল সংখ্যক অভিযোগের নিষ্পত্তির কাজও দ্রুত গতিতে এগিয়েছে। শুক্রবার পর্যন্ত 27,30,000 বিবেচনাধীন আবেদন নিষ্পত্তি হয়েছে। তার আগের দিন পর্যন্ত সংখ্যাটা ছিল 25,34,000। ইতিমধ্যেই রাজ্যে 7,000-এরও বেশি বুথ থেকে সংশোধিত তালিকা কমিশনের কাছে জমা পড়েছে। গত 28 ফেব্রুয়ারি প্রকাশিত সংশোধিত ভোটার তালিকায় মোট 6,44,52,609 জন ভোটারকে যোগ্য হিসেবে বিবেচিত করা হয়েছিল। তবে প্রায় 60 লক্ষেরও বেশি নাম বিবেচনাধীন কিন্তু ছিল। এই বিশাল কাজের দায়িত্ব রয়েছে হাইকোর্টের নিযুক্ত 700-রও বেশি বিচার বিভাগীয় আধিকারিকের। কমিশন সূত্রে আশাবাদী বার্তা, এই গতিতে কাজ চলে ভোটের আগেই সব আবেদন নিষ্পত্তি হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আপনারা একটি বিষয় পরিষ্কার জানতে পারলেন যে 7,23,000 ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে। সেগুলো কিন্তু আপনারা সোমবার বিকেলে যে সাপ্লিমেন্টারি তালিকার প্রথম ধাপ প্রকাশিত করা হবে, সেই ধাপে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। সেটা তো গেল, আপনারা তো দেখতেই পারলেন। কিভাবে দেখবেন জানিয়ে দিচ্ছি ভিডিওর শেষে। তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, সবারই যে নাম একদম যোগ্য বলে বিবেচিত হবে, 27 লক্ষের মধ্যে 27 লক্ষ নামই যে যোগ্য ভোটার হবে এমনটা কিন্তু নয়। এর মধ্যে অবৈধ ভোটার 10 লক্ষেরও কিন্তু বেশি হবে। 10 লক্ষেরও ধরুন ওই 14-15 লক্ষ 11-12 লক্ষের মতন অবৈধ ভোটার কিন্তু থাকবে এর মধ্যে, বা 10ই ধরতে পারেন, আমি অ্যাপ্রক্স 10ই ধরে নিচ্ছি। 10 লক্ষ বা 10.5 লক্ষ ভোটার অবৈধ বলে বিবেচিত হবে। তাদের নাম আবারও ডিলিট হয়ে লেখা থাকবে। তো যদি আপনার নাম অবৈধ বলে বিবেচিত হয় বা ডিলিট লেখা থাকে,
তাৎক্ষণিক আপনাদের কি করতে হবে, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। প্রাক্তন বিচারপতি যারা রয়েছে তাদেরকে নিয়ে জেলায় জেলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এই বিশেষ ট্রাইব্যুনালে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার পর আপনার সমস্ত কিছু তথ্য আবারও খুঁটিয়ে দেখা হবে। খুঁটিয়ে দেখে যদি প্রাক্তন বিচারপতিদের মনে হয় যে আপনি বৈধ ভোটার, তাহলে কিন্তু আপনার নাম সেই ফাইনাল লিস্টে আবারও উঠে যাবে। সে নিয়ে কিন্তু কোনো রকম চিন্তার কারণ নেই। দেখুন, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এবং যে সমস্ত ভোটার নামে সাপ্লিমেন্টারি তালিকায় উঠছে, আপনাদের কোনো চিন্তার কারণ নেই। আপনারা কিন্তু সামনের যে ভোট রয়েছে 23 তারিখ এবং 29 তারিখ এপ্রিলের, সেই তারিখে আপনারা কিন্তু নির্দিষ্ট সময়ে ভোট দিতে পারবেন। সেটা কিন্তু পরিষ্কার নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই সাপ্লিমেন্টারি তালিকা চূড়ান্ত তালিকার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাবে, এটাও কিন্তু আপনাদের নিশ্চিন্ত করেছে নির্বাচন কমিশন। এবার প্রশ্ন হলো, এই তালিকা প্রকাশের সঙ্গে আপনারা দেখবেন কিভাবে এই তালিকায় আপনার নাম রয়েছে কিনা। আপনাদের জানিয়ে দিই, voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। যদি সেটিও আপনারা না করতে পারেন, গুগল ক্রোম থেকে ভোটার বলে লিখে দেবেন, তাহলে দেখবেন একটি সাইট পোর্টাল আপনার সামনে চলে আসবে, ভোটার পোর্টাল বলে। সেখানে আপনারা ক্লিক করে ঢুকলেই ডান দিকে দেখতে পারবেন ডাউনলোড ইরোল বলে রয়েছে। সেখানে গিয়েই কিন্তু আপনারা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ যে হয়েছে সেটা দেখতে পারবেন। এছাড়াও তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, সেভাবে আপনারা দেখতে পারবেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, এখনই আপনারা চেক করে নিতে পারেন যে এই সাপ্লিমেন্টারি তালিকা অর্থাৎ প্রথম ধাপের তালিকায় আপনার নাম উঠছে কিনা। তার জন্য আপনাদের কি করতে হবে, দেখুন, আপনারা গুগল ক্রোমে গিয়ে সার্চ ইলেকটোরাল অর্থাৎ ইলেকটোরাল সার্চ বলে যদি আপনারা সার্চ করেন, আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, পোর্টাল পেয়ে যাবেন। সেই পোর্টালে আপনাদের ঢুকতে হবে। সেই পোর্টালে ঢুকে আপনাদের ভোটার কার্ডের নাম্বার ইপিক নাম্বারটি দিয়ে, পাশাপাশি স্টেট আগে সিলেক্ট করে নেবেন, তারপর ইপিক নাম্বারটি দেবেন, তারপর ক্যাপচার কোড দিয়ে সার্চ করলেই দেখবেন যে আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে না থাকে না। যদি না থাকে তাহলে বুঝতে পারবেন এই তালিকায় আপনার নাম চূড়ান্তভাবে উঠে গেল। যদি আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে তাহলে কিন্তু আপনার নাম এখনো পর্যন্ত ভেরিফিকেশন করেনি হাইকোর্টের বিচারকরা। তারা ভেরিফিকেশন করলেই কিন্তু আপনার নাম উঠে যাবে, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।